আসসালামু আলাইকুম। গুড মর্নিং। হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি চকবাজার স্টক পয়েন্টে। তো এখানে আসলে মূলত হঠাৎ করেই আমার আসা উদ্দেশ্য ছিল মনে মনে, কিন্তু গরমের কারণে আসতে চাইনি। তো আমি রেডি হয়েছিলাম, আমি ছাদে যাব, ভিডিও বানাবো। তার মধ্যে আমার ফুফু আসছে এখানে, তো সেজন্য আমার ফুফু কল দিছে। আর দ্বিতীয়ত আমারও কিছু প্রোডাক্ট প্রয়োজন আছে, সেজন্য আমি আসছি। তো আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি কি অফিসে যান? আপনি কি নিয়মিত ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করেন? ডিএক্সএন এর প্রোডাক্টগুলো খান? আজকে আমি আপনাদেরকে যদি আজকের এই 2 থেকে 3 ঘন্টা আগের একটা ঘটনা আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে দেখেন, একটা ভাই আমাকে কল দিয়েছে কোথা থেকে, সৌদি আরব থেকে। তো সৌদি আরব থেকে কল দিয়েছে, উনি কিন্তু ডিএক্সএন এ যুক্ত আছে। কতদিন আগে যুক্ত হয়েছে? উনি প্রায় 3 বছর আগে যুক্ত হয়েছে। ওনার লিডারের নামও আমাকে বলছে, কিন্তু লিডার কোন পদবিতে আছে উনি কিন্তু ওইটা আমাকে বলে নাই। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি 3 বছর থেকে আছেন, নিশ্চয়ই আপনি এখানে কোনো বড় পদবিতে আপনি আছেন বা বড় র্যাঙ্কিং এ আছেন। উনি আমাকে বললো যে আজকের এ পর্যন্ত আমি একটা প্রোডাক্টও কিনিনি। কথাটা শোনার পরে আসলে আমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে দেখেন, আসলে আমরা কারো না কারো কাছ থেকে দাওয়াত পেয়ে, কারো না কারো মাধ্যমে কিন্তু আমরা ডিএক্সএনে আসি, রাইট? এই যে আমরা ডিএক্সএনে আসি, হয়তো নিজের আপনজনের কথায়, নয়তো কোনো বন্ধুর কথায়, নয়তো কোনো মানুষের কথায় আমরা এখানে এসে থাকি। আসার সময় আমার ভেতরে খুবই উৎসাহ থাকে যে আমি ডিএক্সএন থেকে এই করেঙ্গা সেই করেঙ্গা অনেক কিছু করব, কিন্তু দেখা গেছে যে আসার পরে চুপসে যাই। তো ওই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি কেন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ইউজ করেন না? উনি বললো যে আপু, প্রত্যেক মাসে 5,000 টাকার প্রোডাক্ট ইউজ করার থেকে প্রত্যেক মাসে 5,000 টাকা আমি যদি ব্যাংকে রাখি, তাহলে কিন্তু আমি বছরে 60,000 টাকা জমা করতে পারবো। ওনার কথাটা শোনার পরে আমি একটা হাসি দিলাম এবং কি ওনাকে বললাম, আপনি বছর শেষে 60,000 টাকা পাবেন, কিন্তু আপনি কি চিন্তা করছেন যে এখান থেকে আপনি এক মাসেও আপনি 60-এর বেশি ইনকাম করতে পারবেন? উনি আমাকে বললো কিভাবে? তা আমি বললাম যে বিন্দু বিন্দু বৃষ্টি যেখানে পড়ে সেখানে কি কখনো কোনো বালতি রেখেছেন? উনি বলে যে হ্যাঁ রেখেছি। তো এটা কি একসাথে পূর্ণ হয়েছে? উনি বলে যে না। তা আমি ওনাকে বললাম তদ্রুপ ডিএক্সএন। তো ডিএক্সএনে আসার পরে যারা এ ধরনের মন মানসিকতা নিয়ে থাকেন, 5,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্টের দাম বেশি, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, দেখেন, আপনি আপনার জায়গা থেকে এই যে ভ্রান্ত একটা ধারণা নিয়ে আপনি বসে আছেন, ধারণাটা চেঞ্জ করেন। একটা সাবান ধরেন, আমাদের একটা নিম বাথিং বার, একটা সাবান দেন তো, একটা নিম বাথিং বার, এটার দাম হচ্ছে কত? 155 টাকা, রাইট? আর সরি, বামাতে নিছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের নিম বাথিং বার, এটার দাম কত? 155 টাকা। আর এটার এসবি কত? 185 টাকা। এটার পিবি কত? 35। এই যে দেখেন, আপনি এই সাবানটা দিয়ে কিন্তু 2 ধরনের ইনকামটা আপনি পাচ্ছেন। এক হচ্ছে আপনি এই সাবানটা কেনার বিনিময়ে পয়েন্ট পাচ্ছেন, মানে পিবি পাচ্ছেন। আর এই পিবিটা আপনার আইডিতে জমা হচ্ছে। আর এই পিবিটা যখন পর্যাপ্ত পরিমাণে মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার আইডিতে কোম্পানির সিস্টেম অনুযায়ী বাংলাদেশি পিবি 1300, গালফের 100, ইন্ডিয়ার 1000, সিঙ্গাপুরে 50, এভাবে কান্ট্রি ভেদাভেদে কিন্তু আপনার পিবি গুলো কিন্তু জমা হচ্ছে। আর এই মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভেতরে আপনি 1টা, 2টা, 3টা, 5টা, 10টা করে আপনি প্রোডাক্ট কিনে 30 তারিখ পর্যন্ত যদি আপনি এটার পয়েন্ট আপনি জমা করতে পারেন, তাহলে কিন্তু কোম্পানি মাসের শেষে নেক্সট মান্থে 7 থেকে 8 তারিখের মধ্যে আপনার বোনাসটা আপনাকে দিচ্ছে। আবার দেখেন, এখানে যে আপনি 155 টাকায় প্রোডাক্টটা নিলেন, আবার এই 155 টাকা আপনি ডিস্ট্রিবিউটর প্রাইজে এখান থেকে প্রোডাক্টটা নিলেন, আর 185 টাকায়
আপনি যে বাইরে বিক্রি করতেছেন সেখানেও কিন্তু 30 টাকা লাভ করতে পারতেছেন। এভাবে যদি আপনি প্রত্যেক মাসে আপনি 20টা সাবান আপনি সেল করেন, 20টা ফেস ওয়াশ সেল করেন, তাহলে চিন্তা করেন আপনার দুইভাবে ইনকামটা কত দ্রুত আসতেছে। এই যে আপনারা আবার অনেকে যে ভুল বুঝে আছেন যে 5,000 টাকার প্রোডাক্ট একসাথে কিনতে হবে। কে বলছে ভাই 5,000 টাকার প্রোডাক্ট আপনাকে একসাথে কখনোই কিনতে হয় না? এই যে ভুল চিন্তাধারাগুলো নিয়ে যারা বসে আছেন তারাই বিজনেস করতে পারেন না। তা আমি আপনাদেরকে বলবো, ভুল নয়, সঠিকটা জানুন, আর জানার জন্য লিডারের শরণাপন্ন হন। আপনার লিডার আপনাকে সঠিক তথ্যটা দেবে। অন্যের কথায় নাচানাচি না করে মিটিংয়ে আসুন, গ্রুপ কলে আসুন, সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। নিজে জানুন, অন্যকে জানান। একটা টিম তৈরি করেন, ভবিষ্যতে শুধু আপনার না, আপনার সন্তানের ভবিষ্যৎটা আপনি গড়ুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। বন্ধ করেন নাকি?